আজ এমপি কাপ ফুটবলের মেগা সেমিফাইনাল। তো প্রথম সেমিফাইনালে আজ এখানে ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করছে নাগাখাল এফসি ভার্সাস শিলচর রংমাই এফসি। তো উভয় দলের মধ্যে আজকের যে যে মেগা সেমিফাইনালটি কিছুক্ষণের মধ্যে এই জায়গায় অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আমরা দেখছি যে এক পক্ষ এখানে শরীর কামাচ্ছে, অপর পক্ষ অপোজিট প্রান্তে শরীর কামাচ্ছে। তো সেই শরীর কামানোর কাজ এখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি এই খেলায় যারা বিচারক তারাও কিন্তু ইতিমধ্যে এই জায়গায় থেকে শরীর কামানোর কাজ করছেন। ইতিমধ্যে মাঠে দর্শক আসতে শুরু করেছেন। সে খেলা আমরা সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরবো। কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই বহুকাঙ্ক্ষিত এমপি কাপ ফুটবলের মেগা সেমিফাইনালের প্রথম সেমিফাইনাল ইভেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লেয়াররা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন, রেফার্স প্রস্তুত, আয়োজক সংস্থার কর্মকর্তারা এখানে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। তো একটি বিষয় ঠিক এই মুহূর্তে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি, যে বিষয়টি হলো ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে কোনো খেলার আয়োজন, মানে এখানে প্রচুর দর্শক সমাগম। আমরা অতীতে দেখে আসছি এই মাঠে কানায় কানায় ভর্তি দর্শক থাকেন। এখানে সেই এমপি কাপের মূল একটি পর্বের খেলা এই জায়গায় অনুষ্ঠিত হয়ে গিয়েছে। যে খেলাটি ধলাই জৌনে সম্পূর্ণ খেলা এখানে অনুষ্ঠিত হয়, সে খেলাতেও আমরা তেমন দর্শক সমাগম দেখতে পাইনি। আজও তার ব্যতিক্রম নয়। আমরা এখানে সম্পূর্ণ মাঠটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এ মাঠে কিন্তু আজ কিছুক্ষণের মধ্যে এমপি কাপের সে ফাইনাল শুরু হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত মাঠে তেমন দর্শকের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, যদিও কিছু বিতর্কিত সেই শব্দটি, কিন্তু আমরা বলতে চাইছি যে এমপি কাপ বলে সেখানে কি দর্শক সমাগম কম, যে পার্টিকুলার একটি দলের হয়ে সে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই হেতু এই মাঠে দর্শক সমাগম এভাবে দর্শক সমাগম কিন্তু আমরা অতীতে দেখিনি। আমরা দেখেছি এই মাঠে প্রচুর সংখ্যক দর্শক হয়। ইতিমধ্যে যে সমস্ত প্লেয়ার তারা সম্পূর্ণ প্রস্তুত। এখানে আমন্ত্রিত যে সমস্ত অতিথি আছেন তারা কিন্তু এদের সহিত পরিচিতি হবেন। তো পরিচিতি পর্ব শেষে মূল খেলা শুরু হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন। বাস্তব উপস্থাপনের আমরা খেলার প্রতিটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আমন্ত্রিত অতিথিরা এখানকার যে সমস্ত খেলোয়াড় তাদের সহিত, উভয় দলের খেলোয়াড়দের সহিত পরিচিতি হচ্ছেন। তো সেই ছবি আমরা কিন্তু সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখানে আমন্ত্রিত অতিথি একে একে সমস্ত প্লেয়ারের সহিত পরিচিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ইয়েলো জার্সিতে রয়েছে নাগাখাল এফসি এবং গ্রিন জার্সিতে শিলচর রংমাই এফসি। তো ইতিমধ্যে আমন্ত্রিত অতিথি যারা তাদের এখানকার যে সমস্ত প্লেয়ার তাদের সহিত পরিচিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে সেই খেলা এই মাঠেই শুরু হয়ে যাবে। তো বাস্তব উপস্থাপনে সে খেলা কিন্তু আমরা চাইবো খেলার প্রতিটি বিষয়ে আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আমরা সঙ্গে থাকুন বাস্তব উপস্থাপনের। তো ইতিমধ্যে ভাগ্য নামক লটারি হয়ে গেছে, তাতে লটারিটি জিতছে নাগাখাল এফসি। তারা সাইড সিলেকশন করেছে, আমরা দেখানোর চেষ্টা করব। ইয়েলো জার্সিতে রয়েছে নাগাখাল এফসি, অনুরূপভাবে এই সবুজ জার্সিতে রয়েছে শিলচর রংমাই এফসি। তো 2-0 গোলে পিছিয়ে থেকে খেলা শুরু করেছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছে নাগাখাল এফসি। আমরা ইতিমধ্যে মাঠে সে খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা। আমরা কিন্তু খেলাতে টান উত্তেজনাকর পরিস্থিতি আমরা ইতিমধ্যে উপভোগ করছি। এখনো পর্যন্ত দ্বিতীয়ার্ধের অন্তত 10 মিনিট খেলা হয়ে গেছে। প্রথমার্ধের শুরু থেকে যেভাবে শিলচর রংমাই এফসি চাপিয়ে ধরেছিল, দ্বিতীয়ার্ধে কিন্তু নাগাখাল এফসি অত্যন্ত অ্যাগ্রেসিভ ফুটবল শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নাগাখাল এফসির একজন প্লেয়ার মাঠের মধ্যে পড়ে রয়েছেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এ খেলাতে বেশ কয়েকজন প্লেয়ারকে ইনজুর্ড হতে। তার দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে এই কিন্তু প্রথম আরো একজন প্লেয়ারকে আমরা মাঠের মধ্যে পড়ে থাকতে দেখছি। ইতিমধ্যে মেডিকেল স্টাফ সেখানে পৌঁছছেন। তো সেই অত্যন্ত অ্যাগ্রেসিভ একটি ফুটবল এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো ইতিমধ্যে এমপি কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে বিজয়ী হয়েছে শিলচর রংমাই এফসি। আজ ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে সেই খেলায় তারা নাগাখাল এফসি কে 2-0 গোলে পরাজিত করে। দুটি গোলই করেন শিলচর রংমাইয়ের হয়ে গাইহাম রংমাই। ইতিমধ্যে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হবে। কাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় আমরা জানি না। ম্যান অফ দ্য ম্যাচের একটি ট্রফি এখানে রয়েছে।
তো আমরা সে খেলার সবিস্তার আপনাদের সম্মুখে তুলে ধরলাম। যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। এই মুহূর্তে ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব। এখানে কাছাড় স্পোর্টস ফোরাম এবং কাছাড় জেলা বিজেপির উদ্যোগে এই খেলাটা, ধলাই জোনের খেলা, মাতৃভূমিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা টোটাল খেলা সম্পন্ন করেছি এবং আজকে বিশেষ করে প্রথম সেমিফাইনালটা যে কাছাড় স্পোর্টস ফোরাম এবং জেলা বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে ওনারা ধলাইতে একটি সেমিফাইনাল এবং লক্ষ্মীপুরের লাবক মাঠে আরেকটি সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনালটি আগামীকালকে অনুষ্ঠিত হবে। আমি এই খেলা আয়োজনের জন্য বিশেষ করে আমাদের যিনি শিলচর লোকসভা সমষ্টির সাংসদ ডাক্তার রাজদীপ রায় মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ উনি যে উদ্যোগ নিয়েছেন, ওনার যে শিলচরের লোকসভা সমষ্টি কাঠিগোড়া, বরখলা, উদারবন্দ, সুনাই, শিলচর রুরাল এবং আরবান, ধলাই এবং লক্ষ্মীপুর, যে প্রত্যেকটি সমষ্টিতে উনি জোন ওয়াইজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। তার জন্য যে বিশেষ করে যে আমাদের গ্রাম অঞ্চলে ফুটবল খেলা সবাই ভালোবাসে এবং সেটার আরও অগ্রগতির জন্য উনি সেই উদ্যোগটা নিয়েছেন বলে আমি মনে করি এবং আমরা কৃতজ্ঞ মাতৃভূমি সামাজিক সংস্থা যে উনি ধলাই জোনের খেলা পরিচালনা করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন, আমার অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি প্রবীণ এবং উদিত বর্মনরা এই মাঠ তৈরি করেছে এবং সম্পূর্ণ খেলাটা পরিচালনার ক্ষেত্রে ওনারাই সব ব্যবস্থা এখানে গ্রহণ করেছে মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে। আজকের খেলা অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রাক্তন ফুটবলাররা, স্পোর্টস ফোরামের যারা কর্মকর্তা আছেন, ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তা আছেন এবং সাংবাদিক বন্ধু যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।